হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাফিল। আজকের ভিডিওটি হচ্ছে আমার ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি ওরিয়েন্টেশনকে নিয়ে। তো ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমাদের বাসা ক্যাংসাং ইউনিভার্সিটির পাশে, তো আমাদের বাসা থেকে ইউনিভার্সিটি প্রায় 40 মিনিট লাগে যেতে। ফার্স্টে সাবওয়ে নিতে হয়, তারপর সাবওয়ে থেকে আবার বাস নিতে হয়। তো এই সাবওয়ে আমার সাথে কিছু ফ্রেন্ড তারা সাবওয়েতে একসাথে আমরা ইউনিভার্সিটির জন্য ফার্স্ট ডেতে যাচ্ছিলাম। তো সবাই মোটামুটি এক্সাইটেড ছিল। সাবওয়ের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হলো। আর কোরিয়ানদের একটা স্পেশাল বাজে স্বভাব বা কী স্বভাব বলবো জানি না, তারা ফরেনারদের দেখলে একটু অন্য মানসিকতা ভাবে নেই, কারোর সাথে কথা বলতে চায় না। বন্ধুরা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলো। Any experience? Any experience? Bro, any experience? Any experience? না ভাই কোনো এক্সপেরিয়েন্স Bro, any experience? প্রথম দিনই ব্যাড। কেন? বৃষ্টির কারণে এটা তো ওয়েদার সহ্য করার মতো নাই। আচ্ছা ভাই, মানে কি কম মুখ দেখ অনেক কিছু বাইরেছে কিন্তু কিছু কম হচ্ছে ভাই any experience? আকিল, কোনো experience? Okay, that's it. 센터 부산은행역입니다. 도로시는 왼쪽입니다. 부산 দেন সাবওয়ে থেকে নেমে ইউনিভার্সিটি বাসে উঠে। এখানে ইউনিভার্সিটি বাসে অনেক লম্বা সিরিয়াল থাকে, স্টুডেন্টরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে বাসে ওঠার জন্য। তা ইউনিভার্সিটিটা মূলত হচ্ছে পাহাড়ের উপর। তো পাহাড়ের একদম খারাপ পাহাড়ের উপর হেঁটে উপরে উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। তো যেদিন আমাদের ওরিয়েন্টেশন ছিল ওদিন আবার বৃষ্টি হচ্ছিল। This ceremony is a chance to greet each other and share memorable first impressions. Now we will begin the opening ceremony for the international students for March 2025. So I'm going to go through the sequence of the event briefly. First, we are going to hear the welcome speech from the Dean of International Affairs, and then we're going to introduce the professors who will be teaching you for the semester. And then we'll introduce the Office of International Affairs. তো ওরিয়েন্টেশন ছিল প্রায় 1.5 ঘন্টার মতো, মাঝখানে 10 মিনিট ব্রেক ছিল। তো এখানে মূলত বোঝানো হয়েছে যে আমাদের ক্লাস শিডিউল এবং কোন প্রফেসর আমাদের ক্লাসগুলো নেবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও টপিক হবে যে আমার সাউথ কোরিয়া আসতে কত টাকা খরচ হয়েছে এবং কীভাবে প্রসেসটি কমপ্লিট করেছি, কোন এজেন্সির মাধ্যমে কমপ্লিট করেছি। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।